কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোবর্ধন পূজা বা অন্নকূট মহোৎসব সম্পর্কে। এই অন্নকূট মহোৎসব কিভাবে আসলো এই বিষয়টা নিয়ে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে নীলা করতেছিল তখন এই নীলাটাও সংগঠিত হয়। কি হয়েছে, এক সময় নন্দ মহারাজ, এটা মূলত শরতের মাঝামাঝি, কার্তিক মাসে আসে শরতের মাঝামাঝি সময়টা। সেই সময় নন্দ মহারাজ এবং অন্যান্য গোপিকারা বা ব্রজবাসীরা কি করতেছে, ব্যস্ত। মানে কিসের জন্য ব্যস্ত? সে তারা ইন্দ্র পূজা করে এই সময়। এখন কৃষ্ণ দেখতেছে, পরমেশ্বর ভগবান কৃষ্ণ দেখতেছে যে সবাই এত ব্যস্ত কেন। তার জন্য তিনি তার পিতাকে অর্থাৎ নন্দ মহারাজকে জিজ্ঞাসা করতেছে যে বাবা, তোমরা সবাই এত ব্যস্ত কেন, কি করতেছো? তখন নন্দ মহারাজ উত্তরে বলে যে আমরা ইন্দ্রের পূজা করব। কারণ আমরা তো জাতিগতভাবে বৈশ্য, তার মানে আমরা কি গোপালন করি, তাই কিনা? তো গাভীরা কি ঘাস খায়, এবং আমরা যে চাষাবাদ করি, চাষাবাদ কখন সম্পূর্ণ হবে? যখন বৃষ্টি হবে। আর আমরা জানি বৃষ্টি দেবতাকে ইন্দ্র, তার জন্য আমরা ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য এই পূজাটা করে থাকি বা ইন্দ্র পূজা করব। তখন কৃষ্ণ বলতেছে যে ভগবান কৃষ্ণ বলতেছে যে তাহলে ঠিক আছে, আমরা তো এখানে পূজা করতেছি, তার মানে এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু সমুদ্রের মধ্যে তো বাবা কেউ পূজা করে না, তাহলে ওখানে কিভাবে বৃষ্টি হয়? তখন নন্দ মহারাজ একটু থমকে যায় এবং বলে যে এটা আমাদের প্রথা, আগে থেকে করে আসছে, শাস্ত্রে বলা রয়েছে কি না। এই বিষয়টি সম্পর্কেও পরমেশ্বর ভগবান জিজ্ঞাসা করে যে এটা আসলে লৌকিক আচার নাকি শাস্ত্রে রয়েছে। তখন নন্দ মহারাজ খুব কনফিউজড হয়ে পড়ে যায় যে কি বলবে। তখন তিনি বলতেছে আসলে কোন শাস্ত্রে রয়েছে এটা তো জানে না। তখন বলতেছে এটা লৌকিক আচার। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে আসলে লৌকিক আচার করে কি হবে, কোনো লাভ হবে আমাদের? তার থেকে যদি আমরা গোবর্ধনের পূজা করি। গোবর্ধন কি? গোবর্ধনের উপর আমাদের গাভীগুলো গিয়ে তার ঘাস খাচ্ছে, সেখান থেকে বাড়ি বর্ষণ হচ্ছে, এবং গোবর্ধনের জন্যই আমরা সমৃদ্ধশালী। তার জন্য আমাদের উচিত গোবর্ধনকে পূজা করা। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার তো একটা ক্ষমতা রয়েছে, কথার একটা পাওয়ার রয়েছে। তাছাড়াও তিনি যখন গোবর্ধন নীলাটা সংগঠিত করেন তখন তিনার বয়স হলো মাত্র 7 বছর বয়স। কিন্তু তার আগেও তিনি কালীয় নাগকে দমন করেছে, পুতনা রাক্ষসীকে বধ করেছে। তো এগুলো দেখে ব্রজবাসীরা সবাই কৃষ্ণের কথাতে সমর্থন করে। তো বলতেছে যে ঠিক আছে, গোবর্ধন পূজা করবো, ইন্দ্র পূজা বাদ। তো ইন্দ্র পূজা বাদ দিয়ে গোপীরা সবাই যে যার নৈবেদ্যগুলো নিয়ে এসেছিল বা খাবারগুলো নিয়ে এসেছিল সেগুলো গোবর্ধনের সামনে নিয়ে যায়, এবং গোবর্ধনের সামনে একটা বিশাল বড় পাহাড় হয়ে যায় খাবারের, অন্নকূট, বিশাল বড় পাহাড়। তো এটাই মূলত কি অন্নকূট মহোৎসব। এখন কথা যে এইদিকে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ব্রজবাসীরা সমর্থন করে গোবর্ধন পূজার জন্য যায়, এইদিকে আবার ইন্দ্র তুষ্ট হয়। ইনি কি করে, বৃন্দাবনে 7 দিন 7 রাত বাড়ি বর্ষণ করে, তো বৃষ্টি দেয়, একদম প্লাবিত করে দেয়। কিন্তু তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে মাত্র 7 বছর বয়সে গোবর্ধন পর্বত, 84 লক্ষ ক্রোশ যে বিস্তৃত, সেই গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করে এবং শেষ নাগ চতুর্দিকে কি বাউন্ডারি দেয়, যাতে বৃষ্টি ভিতরে না প্রবেশ করে বা জল ভিতরে প্রবেশ না করে। তো এভাবে মূলত এই গোবর্ধন পূজা বা অন্নকূট মহোৎসব আসে, এবং পরবর্তীতে এটা শ্রী মাধবেন্দ্র পুরী গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করার মাধ্যমে পুনরায় গোবর্ধন পূজা চালু করে। তো হরে কৃষ্ণ, আপনারা সবাই চেষ্টা করবেন আগামীকাল অন্নকূট মহোৎসব, রোজ মঙ্গলবার 14/11/2023 এবং 27শে কার্তিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।